কেন্দ্র করে কখনো হয় না, তাতে এতে অনেক বড় ঘটনা তো গুজরাটে হয়েছে, সেখানে বিজেপি কেন চুপ? এই ইউপিতে অনেক বড় বড় ঘটনা ঘটে, সুপ্রিম কোর্ট বন্ধ করে দিয়েছে বুলডোজার দিয়ে সব সংখ্যালঘুদের সম্পত্তি ভাঙার। বলবো যে যারা এখানে করছেন তারা নিজেদের জাহির না করে, যদি সত্যি ওয়াকফ বিলের বিরুদ্ধে হয় যান দিল্লিতে গিয়ে প্রোটেস্ট করুন। এখানে প্রোটেস্ট করে কী হবে? এখানে তো মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্মনিরপেক্ষতার স্বার্থে আমরা কোনো রকম এরকম কোনো করবো না যেটাতে কোনো ধর্মের আঘাত হয়। আর এবং সবথেকে বড় কথা যেটা, ওয়াকফ বিল নিয়ে মুসলিম সম্প্রদায় যত না লড়ছে তার থেকে বেশি কিন্তু ধর্মনিরপেক্ষ হিন্দু সম্প্রদায় তার থেকে বেশি লড়ছে। একটা নির্বাচিত সরকার থাকতে এর থেকেও অনেক বড় আমরা ঘটনা দেখেছি অন্য অন্য রাজ্যে। ঘটনা আজকে এখানে বিজেপির সুরে এটা যে পরিকল্পিত সেটা বোঝা যাচ্ছে যে 3-4টে মিডিয়া, আমি বলছি যে তারা একেবারে বিজেপির সুরে সুর মিলিয়ে অবস্থাকে আরও সঙ্গীন করে তোলার জন্যে তীব্র প্রচার চালাচ্ছে এবং সেটাও নিন্দনীয়। এটাও আমি বলবো আপনাদের কাছে, যারা এটা করছেন দয়া করে বাংলাকে অশান্ত করার জন্য এই চক্রান্তে আপনারা অন্তত অংশ নেবেন। মণিশঙ্কর বাবু, শিলিগুড়িতে গাজন সন্ন্যাসীরা আক্রান্ত হয়েছেন, আপনার তা শুনে খারাপ লাগছে কিনা? মণিশঙ্কর বাবু, মুর্শিদাবাদে হিন্দু গৃহস্থরা নিজের রাজ্যে নিজের রিফিউজি হয়ে রয়েছেন, আপনার শুনে খারাপ লাগছে কিনা? এবং এই বক্তব্য যে অন্য রাজ্যে তো আরও বড় ঘটনা ঘটে, ওই রাজ্যের বেলা বলতে যান না, মানে অন্য রাজ্যে আরো বড় ঘটনা ঘটে বলে এটা জাস্টিফাই? আমি বলি এই যে এখনো এক মিনিট আমি বলছি, এই যে গুজরাটের দাঙ্গার কথা বললেন, গুজরাটের দাঙ্গা যখন হয়েছিল তখন ববি হাকিম ছোট ছিলেন, হাফ প্যান্টুল পরতেন, এখনো সেটা বলে যাচ্ছেন। আর পশ্চিমবঙ্গে প্রতি সপ্তাহে একটা করে দাঙ্গা হচ্ছে। মণিশঙ্কর বাবু উত্তর। থ্যাংক ইউ। মানে এই লাস্ট কথাটাতে মনে পড়ে গেল যে স্বাধীনতার এত বছর পর মানে জাতের ভিত্তিতে নাকি আমাদের দেশটা ভাগ হয়েছিল, সেটা আজকে উস্কে দেওয়া হয়েছে। তখন আপনি জন্মানোনি হয়তো, পেন্টুল পড়েছিল, তাও সেইটা আজকের দিনে উস্কে দেওয়া হচ্ছে কোন পরিস্থিতিতে, এবং সেটা সম্ভব কি অসম্ভব আমার কথা হচ্ছে যে আজকের আলোচনাতে সাধু বাবারা আসছেন, বিজেপি আসার পরে তারা আরো বেশি হিন্দুত্বের প্রচার করছে। হিন্দুদের বন্ধ করে দিয়ে বলো ভাই, বলো না না বলছি অধিকার আছে, আমরা তার কাউন্সিলর নয়, আমি বিজেপি করি না, ফলে আমার বলার অধিকারটা ইন্টারাপশন করার অধিকার বলুন না। আমি বলছি এত কথা নয়, আমি বলছি যে এই যে সাধু বাবারা বলছেন হিন্দু ধর্ম হচ্ছে অভিভাবক অন্যান্য ধর্মের, অন্যান্য ধর্ম হিন্দু ধর্মের পথ দেখে তারা শেখে। একটা ধর্ম, যে কোনো ধর্ম, যে কোনো এই সাধুদের মতো তাদের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষ যাতে ভালো থাকে তার শান্তির বার্তা পৌঁছে দেওয়া, নাকি কোনো একটা কমিউনিটির জন্য তাদেরকে শুধু উদ্বুদ্ধ করে অন্য কমিউনিটিকে আঘাত দিয়ে কথা বলে, এইটা সাধুদের ধর্ম? যদি সেটা হয়ে থাকে হিন্দু সাধুদের ধর্ম কোপ খাওয়া, ধর্মকে প্রচার করতে হিন্দু সাধুদের ধর্ম নিজের জটা কাটিয়ে ফেলা করেন, তাহলে আরো হসপিটালে যাবেন। আচ্ছা, একবার গেছেন, যদি অন্য ধর্মকে আঘাত করেন, আমার বারবার বলছি, যদি আঘাত দিয়ে কথা বলেন তাহলে আবার মণিশঙ্করদা বলছেন হিন্দু সাধুরা এরকম কথা বললে আরো হসপিটালে যাবেন। আপনি হুমকি দিচ্ছেন, অন্য ধর্মকে আঘাত দিয়ে কোন ধর্মকে আঘাত? কোন ধর্মকে আঘাত? এই গাজন সন্ন্যাসীরা কোন ধর্মকে আঘাত করেছিল? এই হিরণময় মহারাজ কোন ধর্মকে আঘাত করেছিল? হিন্দু মুসলিম যেদিন থেকে 2014 সাল থেকে বিজেপি এই রাজ্যে করেছে, অশান্তিটা সেখান থেকে শুরু হয়েছে। সব অশান্তির মধ্যে পলিটিক্স থাকে না, ববি হাকিম ঠিকই বলেছে, মণিপুরে পলিটিক্স তো দেখছি না সবকিছুতে। আপনি বললেন হিন্দু সাধুরা আরো হাসপাতালে যাবে, আপনি তো তাই বললেন। না না না, আপনি যেটা বললেন সেটা আমাকে এমফাসাইজ করতেই হবে। আপনি বললেন হিন্দু সাধুরা আরো হাসপাতালে যাবে, কোট আনকোট। অধিকার থেকে কতটা আপনাদের সংবাদ মাধ্যমের আগে দেখতে হবে যে সংবাদ মাধ্যম কি, তাদের কাজটা কি, সমাজের জন্য তাদের কাজটা কি তুলে ধরা, যেটা দেখাচ্ছি। হিংসা দেওয়া, হিংসা উস্কে দেওয়া নাকি মানুষকে শান্ত করা? আমি বলছি যে ববি হাকিম যে কথাগুলো বললো, আজকে মণিপুরে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আলোচনায় আসবে না?
আজকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটলো, হাইকোর্ট তো বলে দিল সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড করার জন্য। তারপরে যদি আবার এই ঘটনাগুলো আজকে ঘটে থাকে, তাহলে হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল ফোর্স ফেলিওর, আপনি যখন বলছেন রাজ্য সরকারের পুলিশ ফেলিওর, তাহলে হাইকোর্টের নির্দেশে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় হয়েছে, তারা তো আজকে ফেলিওর। যত খুশি সেন্ট্রাল ফোর্স তো আনতে পারে, হাইকোর্ট অর্ডার দিয়েছে, তারপরেও কেন সেন্ট্রাল গভর্নমেন্ট চুপ করে বসে থাকবে? তার মানে আমি বলছি আপনাকে দায়িত্ব নিয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের একদম পরিকল্পিত চিন্তা ভাবনা হচ্ছে পশ্চিমবঙ্গে সারাক্ষণ অশান্তিতে রাখা, যতক্ষণ পর্যন্ত অশান্তিতে রাখতে পারবে এই সরকার ফেলিওর। আমি একটা কথা বলছি মণিশঙ্কর দা, আমি বলতে দিলাম তা না, মণিশঙ্কর বাবু আমি বলতে দিলাম, মণিশঙ্কর বাবু আমি সেন্ট্রাল ফোর্সের কেয়ার করি না, আমি পুলিশের কেয়ার করি না, বিজেপি তৃণমূলের কেয়ার করি না, কিন্তু হিন্দু সাধুরা আবার হাসপাতালে যাবেন, আপনি এই কথা কি বলছেন? এক সেকেন্ড, আমি হিরণময় বললেন যাব, এক সেকেন্ড, হিরণময় মহারাজ আপনি হাসপাতালে আবার যাওয়ার জন্য তৈরি? হিরণময় মহারাজ মানুষদের কাছে আপনি তৈরি হাসপাতালে যাওয়ার জন্য? আসলে দেখুন, এক সেকেন্ড যেভাবে আসলে দেখুন, আমি মানুষ এক সেকেন্ড মণিশঙ্কর দা, আমাকে হিরণময় মহারাজের রিয়াকশন নিতে হবে, দুজন বলেনি এখনো। হ্যাঁ, হিরণময় মহারাজ বলুন, আপনি হাসপাতালে যাওয়ার জন্য রেডি? মণিশঙ্কর বাবু তৃণমূল সমর্থক, তিনি বলছেন সাধুরা আবার যেতে পারেন হাসপাতালে যদি অন্য ধর্মকে আঘাত করেন, যদি অন্য ধর্মকে আঘাত করে কেউ, আইনের দায়িত্ব তাকে তার ব্যবস্থা করা। উত্তর দিতে দিন মণিশঙ্কর, হিরণময় মহারাজ অডিও ডাউন, আসি, হ্যাঁ অডিও ডাউন, হিরণময় মহারাজ আমাকে বলতে দিন, আমাকে বলতে দিন। আমি একটা কথা বলি, এই মাত্র যে মহোদয় আমাকে লক্ষ্য করে, আমাদেরকে লক্ষ্য করে যিনি হুমকি দিচ্ছেন যে আবার হাসপাতালে যেতে হবে, আবার আমার উপর আঘাত হবে, আমাকে জানে মারার চেষ্টা করবে, আমাকে আবার জানে মারার চেষ্টা করবে, এক সেকেন্ড হোল্ড, শেষ করে, ঠিক আছে, আমি অডিও ডাউন করতে হবে। হিরণময় মহারাজ অডিও আপ, তারপর বাকি দুজন। হ্যাঁ বলুন, হিরণময় মহারাজ বলুন। হ্যাঁ, আমাদেরকে আবার হসপিটালের জন্য তৈরি থাকতে হবে, আমাদেরকে আবার আঘাত করবে কেন? কারণ আমরা কারোর উপর আঘাত করেছি। কেন আঘাত করব? আমরা আমাদের হৃদয়কে সংশোধন করি। আমরা সনাতনী মানে হৃদয় যিনি সংশোধন করেন। আজকে ওয়াকফ বিল সংশোধনের সঙ্গে সঙ্গে এই সংশোধনের বড় প্রয়োজন। আমি বারবার বলি, এই সংশোধনের বড় প্রয়োজন, যেখানে চৈতন্য মহাপ্রভু চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নে নির্বাপনম বলেছেন। ঠিকই বলেছেন, আমরা সনাতনীরা অভিভাবক। আমরা কখনো কোনো সময় যাওয়ার আগে হিরণময় মহারাজ একটু নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।